Hey guys, assalamu alaikum everyone. It's me Maisha. Welcome back to my new video. যাই হোক, আজকে নিয়ে আসলাম আরেকটা রেসিপি আপনাদের সাথে। এটা হচ্ছে ডালের ভুনা। অনেকে অনেকভাবে প্রসেস করে রান্না করে। আমি এভাবে এটা হচ্ছে আমার একটা প্রসেস। আমি 5-6 রকমের প্রসেস করে ডাল রান্না করি। তো এইভাবে একভাবে যখন খুব তাড়াহুড়া থাকে তখন আর কি এরকম করে করি। যাই হোক, এটা সকালে আজকে ভোর 6টা বাজের ভিডিও। সকালবেলা উঠে ডালের ভুনা করেছি। ভিডিও করা রান্না করার ফাঁকে ফাঁকে চিন্তা করলাম একটু ভিডিও করে ফেলে, যেহেতু ছোটো একটা জিনিস, বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, দেখতেই পেলেন আমি 6টা বাজে অ্যাকচুয়ালি আমি উঠেছি 5টায়। উঠে সাথে সাথে তখন ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ফুলে খুব সুন্দর হয়, ওইটা ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ডাল ধুয়ে নিয়েছি, দেখেছেন আপনারা। তারপরে ডালটা একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এটার মধ্যে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ দিয়ে দিলাম। আর মরিচ ফাঁকিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমি কোনো কাঁচামরিচ ইউজ করবো না এটাতে, এই জন্য মরিচ ফাঁকির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন সব মিলিয়ে একসাথে নাড়াচাড়া। আর আসলে তো সকালবেলা কেউ ছিল না, আমার মেয়েও ঘুমাচ্ছিল। ওকে যে ডাক দিয়ে বলবো আমি ভিডিও করবো, তুমি একটু ধরো, ওইটাও পসিবল ছিল না। এক হাতে রান্না করেছি, আরেক হাতে মোবাইল ধরে ভিডিও করেছি, এই জন্য হয়তো বা একটু নড়বড়ে। যাই হোক, আপনারা বুঝে নেবেন, কেউ কিছু মনে করবেন না। তো দেখতেই পাচ্ছেন এখন মিক্সিংয়ের পালা, মিক্সিং চলছে সব কিছু। তো এই পর্যায়ে আমার কাছে একটু মনে হলো যে হয়তো হলুদটা কম হয়েছে। তারপরে নেড়ে চেড়ে দেখছি, কারণ একবারে যদি বেশি দিয়ে দিই তখন প্রবলেম। আমি এই জন্য লাগলে একবারের জায়গায় 2বারে দিই মশলা, কিন্তু একবারে দিই না, কারণ দেখা গেছে যদি বেশি হয়ে যায় ওই ক্ষেত্রে কমানোর কোনো রাস্তা নেই। আর কম হয়ে গেলে তো আমি আরেকবার দিতে পারবো, ওই চিন্তা করি। যাই হোক, হলুদটা একটু কম হয়েছিল, হলুদটা দিয়ে দিয়েছি। আর লবণটাও একটু কম হয়েছিল, এটা পরে বুঝতে পেরেছি, এটা তার এখন বুঝি নাই। পরে যখন টেস্ট করেছে তখন বুঝেছি যে না, লবণটাও একটু কম হয়েছে। যাই হোক, দেখতে দেখতে মশলা মোটামুটি যাতে ডালটাই করা হয়, এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। ভিডিওতে দেখেছেন স্টেপ বাই স্টেপ সব কিছুই আছে ভিডিওতে। তো আমি কথা ফাঁকে ফাঁকে যদি কিছু স্কিপ হয়ে যায়, আপনারা প্লিজ একটু ভিডিওটা ভালো করে দেখে নেবেন, যাদের আর কি ডাল ভুনা কম রেসিপিটা দরকার। যাই হোক, এই ডাল ভুনাটা আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ডেরই ডাল ভুনা ডিম ভাজা হলে আর কিছু লাগে না, ওরই এটা দিয়ে খাওয়া হয়ে যায়। ডাল ভুনাটা সকাল সকাল করেছি, আজকে রুটি দিয়েও খাওয়া হয়েছে, প্লাস আমার হাজব্যান্ডের অফিসেও দিয়েছি, অ্যান্ড লাঞ্চেও চলবে। আচ্ছা, এখন মশলা কষাচ্ছি বলতে ডালটা একটু কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে মশলার সাথে। তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানিটা আসলে ডালের এই বুঝে যে আপনি কেমন ডালটা পানি পানি রাখবেন বা কেমন ভুনা খাবেন। যদি একবারে শুকনা খেতে চান তাহলে পানিটা একটু কমিয়ে দিতে পারবেন, আর একটু ভিজে ভিজে খেতে চাইলে আর একটু পানি দিতে পারবেন। আমি পানিটা 2বারে অ্যাড করেছিলাম। এই যে এই পর্যায়ে ডালটা এখন যে অবস্থায় আছে, ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন যে অবস্থায় আছে, আপনারা চাইলে এই অবস্থায় এই ডালটার মজা হচ্ছে আরেকটা, এরকম করে খাওয়া। তো আমি চাচ্ছিলাম ডালটা আরেকটু পানি পানি থাকুক, এই জন্য পরে আমি আবার আরেকটু পানি অ্যাড করেছি। এই ডালটা খাওয়ার মজা অন্যরকম। ডালের ভুনা আসলে যে বললাম না, অনেকভাবে অনেক রেসিপিতে ফলো করা যায়। মেখে বসালে আরেক রকম মজা, তো আমি আর তখন হাত দিয়ে মেখে বসাতে পারিনি, এই জন্য একবারে চুলা দিয়ে, ওই যে বললাম শর্টকাট যে এখন আমি করি। এ তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে না আরেকটু পানি পানি থাকাটা দরকার। এই জায়গায় মোটামুটি ডাল আমি কতটুক হবে, 1 কেজির কাছাকাছি হবে। এক 3 পা বললে কম হয়ে যাবে, আবার 1 কেজি বললে বেশি হয়ে যাবে। 1 কেজির কাছাকাছি ডাল এই জায়গায় আমি ভুনা করেছি। তো ডাল ভুনা করতে গেলে অবশ্যই ডালটা লাগে পরিমাণে বেশি। এই জায়গায় দেখে মনে হচ্ছে অত অল্প ডাল, কিন্তু না, আসলে অল্প না, অনেকগুলো ডাল ছিল। যাই হোক, কথা বলতে বলতে দেখেন অনেক প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি আর এটা বেশি করবো না, কারণ চুলা অফ করে দিতে হবে, কজ এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। যদি আমি এখন আরও বেশি শুকাই, ঠান্ডা হলে একদম ওই যে প্রথম যেমন দেখেছেন এরকম চটচড়ির মতো হয়ে যাবে। তো ওটা আর করবো না, চুলা অফ করে দিলাম। আর এখন তো গরম মনে হচ্ছে অনেক পানি, কিন্তু যে দেখেন অতটাও পানি নয়, কিন্তু আরেকটু ঠান্ডা হলে পানিটা আরেকটু টেনে যাবে। একটু পর আপনাদের ওই সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করবো ঠান্ডা হওয়ার পরে কতটুকু কী হয়েছে। আর এটা এক চুলায় ডিম ভাজা চলছিল, আরেক চুলায় ডাল হচ্ছিল। সকালে রুটি দিয়ে পরোটা দিয়ে, এটা আমার হাজব্যান্ড পছন্দ করে রুটি দিয়ে বা ডাল দিয়ে খেতে। তো এই তো
শুকনো মরিচ দিয়ে আজকে ডিম ভেজেছি। আসলে কাঁচা মরিচটা হাতের কাছে ছিল না, আমি ডিপে ফ্রোজেন করে রাখি, তো ডিপ থেকে নামানো হয় নাই, তাড়াহুড়া, তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে এই কারণে। তো এই তো মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি রান্নার। ছোট একটা রেসিপি শেয়ার করা আপনাদের সাথে। আশা করছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করে করেন আপনাদের কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি বাসায় করি তো খারাপ লাগে না, এখন পর্যন্ত মানে কারো কাছে শুনিনি যে খারাপ হয়েছে বা কিছু। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন, কারণ কমেন্টস না করলে আসলে বুঝতে পারি না যে আপনারা কি আসলে দেখছেন বা কেমন লাগছে, বোঝার একটা ব্যাপার আছে, তাই না? যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে সবাই সাহায্য করবেন। প্লিজ সবাই একটা কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটার লিঙ্কটাও আমি দিয়ে দিব, পারলে ওই ইউটিউব চ্যানেল থেকে একটু ভিজিট করে আসবেন। এই তো এটা হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। ঠান্ডা হওয়ার পরে যে অবস্থাটা হয়েছে দেখেছেন, পানি কতটা শুকিয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে, কথা বলতে খুব ভালো লাগে। আমার সাথে আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজ এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।